যুবলীগ ছাত্রলীগের অনেক নেতাদেরকে এখন দিনের বেলা দেখা যায় না। তারা দিনের বেলা আরামায়েসে থাকেন, ঘুমান, এবং রাতে তারা তৎপর হন। সিন্ডিকেটের মধ্যে বিএনপি সহ অন্যান্য দলের নেতারা আছেন। এখন দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কিন্তু পেছনে তাদের সাথে বাগবাটুরা কিন্তু সবাই আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোনো বৈরী আবহাওয়াও এই সিন্ডিকেটের তৎপরতা থামাতে পারে না, তার প্রমাণ মিলল হাতে নাতেই। আমাদের গন্তব্য গোয়াইনঘাট উপজেলার সীমান্তের দিকে। কিছু দূর এগোতেই উল্টো দিক থেকে আসছে একের পর এক পিকআপ ভ্যান। সবগুলো ভ্যানেই মহিষ আর মহিষ। সুযোগ বুঝে একটা গাড়ির পিছু নিল টিম সার্চ লাইট। টের পেয়ে পিকআপ গতি বাড়িয়ে দিয়ে মুহূর্তেই হাওয়া হয়ে গেল। দ্বিতীয় রাত, আবারও নজরদারি। এই রাতেও চোখে পড়ল না আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সিলেট সীমান্তে বেপরোয়া চোরাচালান নিয়ে আমাদের অনুসন্ধানের শুরু হয়েছিল ৩ মাস আগে। যদিও স্থানীয়দের কেউ ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে এ বিষয়ে আমরা কথা বলেছি সিলেট জেলার পুলিশ সুপারের সাথে। আপনারা জানেন যে সীমান্তে সব দুর্গম এরিয়া, যেখানে তথাকথিত যানবাহন চলে না। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে পায়ে হেঁটে নদী পথে কিন্তু আমাদেরকে দেশীয় যে নৌকা সেগুলো দিয়েই করতে হয়। যদি জনবল এবং পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট, সার্ভিলেন্স ইকুইপমেন্ট হতে পারে, যদি বাড়ানো হয় তাহলে অবশ্যই নজরদারি বাড়বে এবং সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা কমবে বলে আমার বিশ্বাস। অনুসন্ধান বলছে ভারত থেকে আসা গরু, মহিষ অন্তত ৩ বার হাত বদল হয়। এক গ্রুপ সীমান্ত পার করে, বিনিময়ে পায় ১.৫ থেকে ২,০০০ টাকা। সীমান্ত থেকে দ্বিতীয় গ্রুপ পিকআপ ভ্যানে কিংবা পায়ে হেঁটে স্থানীয় হাট পর্যন্ত পৌঁছে দেয়। প্রতিটির জন্য মেলে সর্বোচ্চ ১,০০০ টাকা। এই হাটের রসিদের মাধ্যমে চোরাই গরু বা মহিষ বৈধতা পায়। পরে সেগুলো পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। চোরাচালান নিয়ে কাজ করা কতটা কঠিন, বাস্তবে তা হারে হারে টের পাওয়া যাচ্ছে। ক্যামেরা তো দূরে থাক, হাতে মোবাইল দেখা মাত্রই হামলার আশঙ্কা। গোপন ক্যামেরাটি শেষ ভরসা। প্রশাসন, পুলিশ, এমনকি র্যাব বেপরোয়া চোরাকারবারিদের হামলার শিকার হয়েছে সবাই। আমরা এখানে আসার কিছুদিন আগেও আইন শৃঙ্খলা বাহিনীর একটি অভিযান দলকে জিম্মি করেছিল তারা। যুবলীগ, ছাত্রলীগের অনেক নেতাদেরকে এখন দিনের বেলা দেখা যায় না। তারা দিনের বেলা আরামায়েসে থাকেন, ঘুমান, এবং রাতে তারা তৎপর হন। চোরাচালানের কোনো খবর কাভার করে না স্থানীয় সাংবাদিকরাও। ভয়ে তটস্থ থাকেন, সংবাদ হলেই হামলার আশঙ্কা। চোরাচালানিদের এমন বেপরোয়া স্বভাবের নেপথ্য খুঁজতে গিয়ে পাওয়া গেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সিলেটে পুরো চোরাকারবার নিয়ন্ত্রণ করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। রাজনীতিতে চিরশত্রু হলেও এখানে চোরে চোরে মাস্তুতো ভাই। কিছু জনপ্রতিনিধির নামও রয়েছে এই কাতারে। তো আমার অনুসন্ধানে দেখা গেছে যে প্রতিটি সিন্ডিকেটের মধ্যে বিএনপি সহ অন্যান্য দলের নেতারা আছেন। এখন দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কিন্তু পেছনে তাদের সাথে বাগবাটুরা কিন্তু সবাই আছে। গত মার্চ মাসে সিলেট জেলা পুলিশ বিভিন্ন স্থান থেকে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে। এছাড়া ১২৫ বস্তা চিনি সহ ৩ জনকে আটক করে। মহানগর পুলিশ নগর এলাকা অতিক্রম কিংবা প্রবেশকালে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ছাড়াও ১,০০০ বস্তা চিনি জব্দ এবং ৭ জনকে আটক করে। বিজিবি অভিযান চালিয়ে চোরাচালান পণ্য জব্দ করেছে। তবে পুলিশ ও বিজিবির হাতে জব্দ হওয়া পণ্য মোট চোরাই পণ্যের ১,০০০ ভাগের ১ ভাগ। চোরাচালানের গরু, মহিষ সবচেয়ে বেশি আসে রমজান মাসের শুরু থেকে কুরবানির আগ পর্যন্ত। ফলে কুরবানিকে কেন্দ্র করে
খামার ব্যবসায়ী যে সম্ভাবনা তৈরি হয়েছে তা চরম হুমকির মধ্যে ফেলে দিয়েছে। প্রথমত সরকার রাজস্ব হারাচ্ছে, তার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে অল্পতেই টাকাওয়ালা হয়ে যাচ্ছে। এই অল্পতে যদি টাকাওয়ালা হয়ে যায় বা অবৈধ পথে যদি রোজগার বেশি হয়ে যায়, তাহলে তো আমাদের তরুণদেরকে আর টেকানো যাবে না। এই সর্বনাশা পথ থেকে ফেরানোর জন্য সমন্বিত একটা পদক্ষেপ দরকার।